আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে পুরান সিলভারের ঢাকনার সাহায্যে ভাপা পিঠা তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরান একটি সিলভারের ঢাকনা নিয়ে নিয়েছি। এটার পিছের অংশটা ব্যবহার করতে করতে উঠে গিয়েছে, তাই আমি এটা ফেলে না দিয়ে এটা এখন ভাপা পিঠার কাজে লাগাবো। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে এখন আমি পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলেই আমি ঢাকনাটা লাগিয়ে নেব। আর ঢাকনার পিছনের যেই অংশটা আছে সেই অংশটা আমি সুতা দিয়ে এভাবে ফুটো করে ঢাকনাতে লাগিয়ে নিয়েছি, যাতে খুব সহজে পিঠা দিয়ে আবার এটা তুলে নেওয়া যায়। ঢাকনাটা পাতিলের মধ্যে লাগানোর জন্য আমাদের কিছুটা আটার প্রয়োজন। আমি এখানে কিছু আটা গুলিয়ে নিয়েছি। এটা এখন আমি পাতিলের মধ্যে চারপাশে লাগিয়ে নেব। অবশ্যই আটা দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিতে হবে, না হয় চারপাশ দিয়ে বাষ্প বের হয়ে যাবে। আর পাতিলের চারপাশ থেকে যদি বাষ্প বের হয়ে যায় তাহলে মাঝখান থেকে বাষ্প ভালোভাবে বের হতে পারবে না, আর পিঠাগুলো ভালো হবে না, পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আর চারপাশে যদি ভালোভাবে আটা দিয়ে এভাবে আটকিয়ে নেন তাহলে দেখবেন যে ভালোভাবেই মাঝখান থেকে বাষ্প বের হতে পারছে। আর বাষ্পটা ভালোভাবে মাঝখান থেকে বের হলে অবশ্যই পিঠাগুলো ভালো হবে, ভালোভাবে সিদ্ধ হবে, আর পিঠাটাও খুবই সফট হবে। পাতিল আমি ভালোভাবে চারপাশে আটকিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি গুড় রেডি করতে। গুড়গুলো আমি এভাবেই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। গুড়টি কাটা হয়ে গেছে, এখন আমি নারিকেলটা কুড়িয়ে নেব। নারিকেল কুড়ানোর জন্য এখানে আমি হাত কুড়ানি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম যদি না থাকে তাহলে এই টাইপের কুড়ানি দিয়েও কুড়িয়ে নিতে পারবেন। এরকম হাত কুড়ানি দিয়ে খুব সহজেই নারিকেলগুলো কুড়িয়ে নেওয়া যায়। ভাপা পিঠার জন্য সবসময় হাত কুড়ানি দিয়েই নারিকেলটা কুড়িয়ে নিলে ভালো হয়। হাত কুড়ানি দিয়ে নারিকেল কুড়ালে খুবই সুন্দর ও ঝরঝরে হয়, আর পিঠা দেখতেও খুবই সুন্দর লাগে। নারিকেলটা কুড়ানো হয়ে গেছে, এখন আমি চলে যাব পিঠা বানানোর জন্য গুঁড়ি রেডি করতে। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কেজি আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। 2 কেজি গুঁড়ির জন্য আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 কেজি গুঁড়ির জন্য 2 চা চামচ লবণই যথেষ্ট, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা মিষ্টি জাতীয় পিঠা, এটাতে অতিরিক্ত লবণ হলে ভালো লাগবে না, আবার লবণ কম হলেও কিন্তু ভালো লাগে না। তাই আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লবণ মেশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ লিটার দুধ ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি এই দুধগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি গুঁড়ির জন্য শুধু হাফ লিটার দুধ দিলেই হবে না, এখানে আরও পানির প্রয়োজন। প্রথমে আমি হাফ লিটার দুধ দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে আরও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু পানি দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। দুধ দেওয়ার কারণ হলো দুধ দিলে পিঠাটা একটু সফট হয় ও পিঠার ফ্লেভারটাও খুবই ভালো হয়। দুধ দেওয়ার কারণে ভাপা পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধু পানি দিয়েও ভালোভাবে এই গুঁড়িটা গুলিয়ে নিতে পারেন। গুঁড়িটাতে কিন্তু একেবারেই দুধ সবগুলো ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিও এভাবে অল্প অল্প করে দিতে হবে, একেবারে কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে গুঁড়িটি নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে দেখতে হবে যে পানি ঠিক হয়েছে কিনা। পিঠাতে পানি ঠিক হয়েছে কিনা বোঝার জন্য এভাবে মুঠ করে দেখবেন যে দলা ধরে কিনা। এইভাবে যদি দলা ধরে, মুঠ করার পর যদি এরকম নাড়াচাড়া দেওয়ার পরও যদি দেখেন যে ঝরে পড়ছে না, তাহলে বুঝতে পারবেন যে পিঠার গুঁড়ি গুলানো হয়ে গেছে। ভাপা পিঠার জন্য গুঁড়ি গুলানো হয়ে গেছে, এখন আমি গুঁড়িটি চেলে নেব। গুঁড়ি চালার জন্য আমি এরকম চালনি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম চালনি না থাকে তাহলে আপনারা ঝুড়ির সাহায্যেও চেলে নিতে পারেন। চালনির সাহায্যে আমি সবগুলো গুঁড়ি এভাবে চেলে নিচ্ছি। সবগুলো গুঁড়ি ভালোভাবে চালা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি পিঠা বানাতে। পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের পানি গরম করে নিতে হবে। এখানে আমি আধা পাতিল পানি দিয়ে দিয়েছি। পাতিলে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে বলক আসার জন্য। পানিতে বলক চলে এসেছে ভাপা পিঠা বানানোর জন্য। এখানে আমি প্রথমে গুঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা আপনাদের ইচ্ছা মতো গুড় আর নারিকেল দিয়ে দিতে পারেন। এইভাবে গুড় আর নারিকেল দিয়ে তার উপরে আবারও গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে আলতো হাতে এটাকে সমান করে নিচ্ছি।
পিঠাটা অবশ্যই আলতো হাতে এটা বানাতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে। গুঁড়ি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে একটা পাতলা কাপড়, আপনারা যে কোনো পাতলা কাপড় ইউজ করতে পারেন। কাপড় দিয়ে ঢেকে এখন আমি দিয়ে দেব পাতিলের মাঝ বরাবর। পাতিলের উপরে পিঠাটা দিয়ে বাটিটা তুলে নিতে হবে। বাটিটা তুলে তারপর এটা আমি কাপড় দিয়ে ঢেকে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে, যাতে সিদ্ধ হতে পারে। পিঠাটা সিদ্ধ হতে 1 থেকে 1.5 মিনিট লাগবে। এই ফাঁকে আমি আরেকটি পিঠা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেই পিঠা তৈরি করে নিতে পারেন। যে কোনো বাটিতে এভাবে গুঁড়ি দিয়ে গুড় আর নারিকেল নিজের পছন্দ মতো দিয়ে আপনারা এভাবে আলতো হাতে পিঠাটি বানিয়ে নিতে পারবেন। পিঠা রেডি করতে করতে এই পাশে আমার ভাপা পিঠা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পিঠাটি তুলে এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনারা চাইলে এভাবেই পুরান ঢাকনার সাহায্যে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজে। পিঠা বানানো হয়ে গেলে খুব সহজে পাতিলটি আবার পরিষ্কার করা যায়। আপনারা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন খুব সহজে পাতিলটি পরিষ্কার হয়ে গেছে। ভাপা পিঠা বানানোর জন্য আলাদা আর পাতিল কিনতে হবে না, এই আইডিয়া ট্রাই করে দেখবেন। এইভাবে ভাপা পিঠা বানালে ভাপা পিঠা হবে খুবই সফট ও খেতে হবে খুবই সুস্বাদু। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।